বিদুলা আর ত্রিশিতার দুজনেরই তাদের ডেন্টিস্টের গোপনীয়তা লক্ষ্য করলাম। ওর পার্সোনাল ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করতাম না। বড় হয়েছে রোজগেরে, তার উপর আবার সেলিব্রিটি, কোথায় যেত কি করতো বলে যেত না। অরূপকে কেয়ার বাড়িতে পাঠিয়ে আমি ডাক্তারবাবুর কাছে যাই। মনে করো ওই দাঁতের গর্তর মধ্যে কেউ একটা ছোট্ট অ্যাম্পিউল রেখে উপরে একটা কমজোরি ফিলিং করে দিল। অ্যাম্পিউলের মধ্যে পটাশিয়াম সাইনাইড, মানে এরকম হতে পারে তো? হ্যাঁ হতে পারে পুরি। অপাল আর মাসির থেকে জানলাম অপাল আর তার ডেন্টিস্টের সাথে সম্পর্ক ছিল। আসলে ইদানিং ওর কথাবার্তা থেকে আমার মনে হচ্ছিল যে ওর জীবনে নতুন কেউ এসেছে। মেজদা, ছোটদা, মা দেখো জামাইবাবু এসেছে। তোমার নীলাভ, তুমি? তোমার তো কাল আসার কথা ছিল। দাও 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 দাও। না এখানে সবাই এনজয় করছে, আমি ভাবলাম আমি বা বাদ যাই কেন। হ্যাঁ ঠিকই তো, ঠিকই করেছো, কিন্তু তোমার জামা কাপড় কোথায়? থাকবে না? বলছিলাম শ্বশুর বাড়িতে থেকে গেলে আদর কমে যাবে না? ও এই দিশা, শোন শোন শোন, এদিকে এদিকে। সত্যি কথা বলো না নীলাভ, আমার এই বোনটির জন্য তোমার মন কেমন করছিল? হ্যাঁ রে দিশা, কালকেই তো চলে যেতিস, একটা দিনও তর সইল না। আরে বাবা নীলাভ, বিয়ের পরে ব্যাচেলার্স লাইফ কাটাচ্ছিলে, সেটা সহ্য হলো না? না হাঁড়ি কাটে গলা দিতে চলে এলে, মানে ফুরফুরে জীবন তোমার জন্য নয়, কি বলো ঠাম্মা? বেশি আক্কেল হবে ছোট বোনের বরকে জানায় তাই। এই যে পরে ঘরের ছেলে, বউকে ছেড়ে থাকা যাচ্ছে না। না আরে কি যে বলেন ঠাম্মা, আমি তো এলাম আপনাদের সাথে দেখা করতে। হ্যাঁ বটে, কথা বলছে আমার সঙ্গে আর ঠাড়ে ঠোঁটে বইয়ের দিকে তাকাচ্ছ। হ্যাঁ কি যে বলেন ঠাম্মা। আচ্ছা তাকাবো না, আমি একদম তাকাবো না, কিন্তু আপনাকে যেতে হবে আমার সাথে। খেতে হবে? সত্যি? তাই কি 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 খাওয়াবে গো ভালো মানুষের পর? এই মিষ্টি টিষ্টি বেশ মন খুলে খাওয়াবে তো? এই ছোটদা, ঠাম্মার জন্য কি একটা খাওয়া বারণ? ব্রাহ্মী রস যে টেবিলটার উপর এক গ্লাস করে রাখা আছে, চাকি চট করে ধপ করে খেয়ে ফেল। কথায় এটা তোর মিমি, এটা তোর। এটা যেন কি আছে? ও স্যান্ডউইচ, এটা আমাদের সবার। ঠিক আছে। দূর, ভাল লাগে না। আমি কিন্তু যাব না, আমার কালকে যাওয়ার কথা ছিল, আমি কালকেই যাব। ওরম বললে হয় দিশা, নীলাভ নিজে তোকে নিতে এসছে, ও তোকে ছেড়ে থাকতে পারছে না। আসুকগে, বমনি কেস সলভ হওয়া না পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। বর্দি ভাই, তুই ওকে বলে দে। এই এরকম এরকম বলতে আছে? কত আশা করে নিতে এসেছে বলতো নীলাভ তোকে। তুই চলে যা, কিচ্ছু হবে না। ইস, তোর কি মজা, তোর বর লম্বা লম্বা টুরে যায়। ভগবান, আমার বরটা যে কেন টুরে যায় না। মেজদা দেখেছিস? মারবো কিন্তু। দেখতে পাচ্ছে না। কি বাবা, তুমি কখন এলে? হ্যাঁ এই তো মা একটু আগে। ভালো আছেন আপনি? বাবা ভালো আছেন? ওই ভালোর মন্দে আছে। তোমার বাবা মা কেমন আছেন? ভালো আছেন। তোমাকে চা দেয়নি এখনো? মা আপনি প্লিজ ব্যস্ত হবেন না। বৌমনিকে দেখছি না, বৌমনি বাড়ি নেই। দিদিভাইয়ের দেখাটা এখন পাবে না। দিদিভাই যে খুনি ধরতে গেছে। খুনি? মানে? সে কি গো, তুমি জানো না? দিদিভাইটা এখন প্রাইভেট ইনভেস্টিগেটর। ছাপানো কার্ড আছে জানো? ওই যে পরপর গায়িকা খুন হচ্ছে, আরে খবরের কাগজে দেখছো না? সেই সব তদন্ত করতে তো দিদিভাই গেছে। দিদিভাই খুব বিজি গো, দিদিভাইকে এখন পাবে না। আমি তো তোমাকে বলেছিলাম। হ্যাঁ তুমি সেদিন আমায় ফোনে বলছিলে, কিন্তু আমি তো তখন সেরকম ভাবে। ওয়াও, এটা কিন্তু হেভি একটা থ্রিলিং ব্যাপার। চলো বিশু, তোমাকে বমার গল্প শোনাবো। অত ব্যাখ্যা করতে হবে না মেজো বৌমা, বড় বৌমাকে ফোন করো। বড় নীলাভ এসছে, এক্ষুনি যেন বাড়ি আসে। বাড়িতে নতুন জামাই এসছে, আর বাড়ির বড় বউ সে কিনা শহরে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে মা। আশ্চর্য, ওনার সবার ঘরে তো কিচ্ছু পেলাম না। আচ্ছা, এই গান শেখানোর ঘরেও নিশ্চয়ই উনি জিনিসপত্র রাখতেন। হ্যাঁ, কাগজপত্র কিছু।
হ্যাঁ নন্দা, বল। তুমি কোথায় দিদি ভাই? অপলা মুখার্জির বাড়িতে রে। কেন, কি হয়েছে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো তো? সারপ্রাইজ? কি সারপ্রাইজ? একটু আগে একজন এসছে। কে বলতে হবে? কে এসেছে রে? গেস করো। তুমি না গোয়েন্দা? নন্দা, আমার এখন মাথা কাজ করছে না। আরে বল না, কে এসেছে? আমাদের বাড়ির নতুন জামাই নীলাভ এসেছে। নীলাভর তো কালকে আসার কথা ছিল। কি আর করা যাবে, আজই চলে এসেছে। মনে হয় বউকে ছেড়ে থাকতে পারছিল না। এই শোনো না দিদি ভাই, মা বলছে তুমি এক্ষুনি চলে এসো। এক্ষুনি? হ্যাঁ, এখনই তো বললেন। কেন, তুমি আসতে পারবে না? মাকে বলে দেবো যে তুমি ব্যস্ত আছো, এখন অসুবিধা আছে, আসতে পারবে না? না না, মাকে কিছু বলার দরকার নেই। তুই ফোনটা রাখ, আমি এক্ষুনি আসছি। ওকে। আচ্ছা শুনুন, আপনারা যদি কোনো প্রেসক্রিপশন পান না, আমাকে প্লিজ একটা ফোন করে দেবেন। হ্যাঁ, দরকার পড়লে আমি আবার আসবো। ঠিক আছে, আসছি। কি বুদ্ধি পিসিমার, বউটাকে ভুল ওষুধ খাইয়ে মেরে ফেললো। আর বৌমনির বুদ্ধির কথাটা ভাবো একবার, খুনিকে ধরে ফেললো তো। আমরা তো মেজো বৌদিকে নিয়ে খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। কি তেনার সাথে কথা হলো? হ্যাঁ মা, কথা হয়েছে। কি বললো? শুনে মনে হলো দিদি ভাই খুব ব্যস্ত আছে। মা মা বলছি আমি কিছু করিনি না। না, কি পরমা আসতে পারছে না তো এখন? দেখাই যাক। তো রাত্রে এখন ট্যাক্সি পাবো কিনা কে জানে। বৌমনি, ওমা অরূপ, তুই এখানে? হ্যাঁ ওই বড়দা বললো তুমি এখানে এসেছো, তাই পিক আপ করতে চলে এলাম। আচ্ছা, ওদিকে কথা এগোলো? অপলা মুখার্জির দাঁতের সমস্যা ছিল, আর তার ফিলিংও হয়েছিল। তার মানে তুমি যেটা ভাবছো সেটাই ঠিক? না না, সেটা ঠিক কি করে বলি বল, প্রমাণ চাই তো। এক্স্যাক্টলি, প্রুফ করতে হবে, না হলে তো পুরো জিনিসটাই ধোপে টিকবে না। অদ্ভুত ব্যাপার জানিস, অপলার ঘর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, একটা প্রেসক্রিপশন, ডাক্তারের নাম বা ফোন নাম্বার কোথাও কিচ্ছু পেলাম না। আর এদিকে বিধুলা মৈত্রর বোনও ফোন করলো যে তার দিদি জিনিসপত্র থেকে কোথাও কিচ্ছু, কোনো ডক্টরের প্রেসক্রিপশন পাওয়া যায়নি। ও হ্যাঁ, আরো একটা খবর হলো, অপলা মুখার্জির তার ডেন্টিস্টের সাথে একটা সম্পর্ক ছিল। কিরকম সম্পর্ক, মানে কোনো অ্যাফেয়ার? হতে পারে ওরকমই খানিকটা। বলছে তো ভালো বন্ধু, আবার বিয়ের কথাও নাকি ভাবছিল, এটাও বলছে। সম্পর্ক এত দূর এগোলো, আর সেই ডেন্টিস্টই অপলাকে মেরে ফেললো? কি অদ্ভুত ক্রিমিনাল মাইন্ড। আচ্ছা বৌমনি, এই পুরো প্রেমের অ্যাক্টিংটাই একটা ট্র্যাপ নয় তো? আমি জানি না রে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা শোনার পর থেকে না আমার সবকিছু আরো গুলিয়ে গেছে। অরূপ, যে করে হোক তুই অপলার ওই ভালো বন্ধুকে খুঁজে বার কর, বুঝেছিস? সেটা বার করছে। আচ্ছা তোমাকে অধিকার ইনফরমেশনটা দিই। ফার্স্টলি, কেয়া সান্যাল তার মেয়েকে নিয়ে 10 দিনের জন্য এলাহাবাদ গেছে ফাংশনে, বাড়ির বাইরে তালা। যা, তাহলে ওদিকের খবর তো কিছুই জানা যাবে না। পাওয়া গেছে, অনেক কষ্টে তাকে ফোনে পাওয়া গেছে, বাট শি ইজ নট ইন ডেঞ্জার। কেন? কারণ ওনার কোনোদিন দাঁতে অপারেশন হয়নি, আর উনি কোনো ডেন্টিস্টকেও চেনে না। যাক বাবা, কেয়ার ব্যাপারে আমি অন্তত নিশ্চিন্ত হলাম।
বাড়ি পৌঁছে দে আগে। বাড়ি যাবে মানে তুমি তো এক্ষুনি বেরোলে, বাড়ি যাবে আর কি? নীলাভ এসছে, নন্দা ফোন করেছিল। ও, আমাকে বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। তুমি ম্যানেজ করতে পারবে না টাইমটা। আরে আমি মাকে কথা দিয়েছি, সংসারের কোনো কাজ আমি অবহেলা করবে না। আমাকে আগে বাড়ি যেতে হবে, তারপর যাওয়ার হবে। তুই চল তো, ওঠ 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 ওঠ, ওঠ। তাড়াতাড়ি চল। চলো 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 চল, দেরি হয়ে যাচ্ছে আমার। কি করছেন দিদি? এই সময় তো কাটে না, তাই একটু। ও মা, কি সুন্দর! এগুলো সব আপনার হাতের কাজ? ভালো দেখতে। এ এমন কিছু নয়। ইস, এই বাড়িতে বাকিরা যা সুন্দর সুন্দর সেলাই করেন। তা আপনি আর আপনার মেয়ে দুজনে কিন্তু খুব করিতকর্মা। বাবা, পরমা যা খেল দেখাচ্ছে, আমি তো নন্দুকে বলি তোর বড়দার থেকে কিছু শিখে নে। আপনি এভাবে কেন বলছেন দিদি? ও বলবো না, সারা বাড়ির লোক ওর জন্য হাঁ করে বসে রয়েছে, আর ও কি করছে না গোয়েন্দাগিরি করছে। তার মানে আমি সেটাকে খারাপ বলছি না, কিন্তু এটা নিয়ে নিত্যদিন বাড়িতে অশান্তি তো ভাল লাগে না, জানেন? তা সে তো বাড়ির অমতে কিছু করছে না দিদি। সে আপনি যাই বলুন দিদি, বাড়ির বউ খুনে গুন্ডা বদমাইশের পেছনে ধাওয়া করছে, বাবা ভাবতে আমার গাটা যা শিরশির করে না। আচ্ছা, আপনি ওকে কিছু বলছেন না কেন? আমি বলবো কেন? উমা, এই কাজটা আপনার পছন্দ? তা আমার মেয়ে খুনি গুন্ডাদের ধরলে দেশে যদি খুনি গুন্ডার সংখ্যা একটু কমে, মন্দ কি? আর তাছাড়া দেখুন, তার বুদ্ধি আছে। সেই বুদ্ধি সংসারের কাজে লাগিয়ে বাড়তিটুকু যদি বাইরে কাজে লাগে, তাতে কোনো ক্ষতি তো নেই। ইস, এখন তো খুব ভালো ভালো বলছেন। যেদিন পরমা ঘর বার দুটো সামলাতে না পেরে একেবারে কোন ঠাসা হয়ে পড়বে, তখন আপনি কি করবেন? না দিদি, এ তো আপনি ঠিক কথা বললেন না। ঘর বার একসঙ্গে সামলাতে কিন্তু একমাত্র মেয়েরাই পারে। ছেলেদের দেখেন না, বাইরের কাজটুকু কোনো মতে সেরে এসে ঘরে একেবারে দমফট হয়ে পড়ে। কই, মেয়েরা তো হয় না। দেখবেন, আপনার নন্দা যখন পার্লারটা খুলবে না, তখন সেও বাড়ির কাজ পার্লারের কাজ দুদিক একসঙ্গে কি সুন্দর সামলাবে। সে আর কোনোদিন হবে দিদি? এই বাড়িতে তো নন্দুর কোনো স্বাদ আহ্লাদই পূর্ণ হয় না, সবাই কেবল বড় বউকে নিয়ে যাচ্ছে। পোড়া কপাল আমার নন্দুর। কি রে, চলে এলি ওখান থেকে? চলে আসবো না তো কি করব? বসে বসে ওদের ঢং দেখবো? ঢং? ঢং নয়, নীলাভ আসার পর থেকে বাড়ির সবাই মিলে এমন দিদিভাইয়ের গুণকীর্তন করতে শুরু করেছে যেন আর কিছু বলারই নেই, থামারই নাম নেই কারণ। এদের না আমার আর কিচ্ছু বলার নেই। জাস্ট সে তুই কি করবি বা বল? বাড়ির বড় বউ প্রথম কাজ করছে, পরমা হলো বাঁশ বনের শেয়াল রাজা। আর তোমার জামাইকে দেখে না সবচেয়ে বেশি রাগ হচ্ছে আমার, গা জ্বলে যাচ্ছে। সমানে ওই একই কথা, দিদিভাই নাকি আমাকে বাঁচিয়ে দিয়েছে। আরে বাবা, আমি যে কতটা রিস্ক নিয়ে হেল্প করেছি দিদিভাইকে কেসটা সলভ করতে, তার কথা কেউ একবারের জন্য বলছে না। বলবে নাই তো, তুই হলি বোকার মরণ, তাই পরমার পেছন পেছন ছুটেছিলি হেল্প করতে। সত্যি মা, ঠিক বলেছো তুমি। আমি বোকা মা, খুব বোকা। মা বলো না মা, আমার পার্লার করার হবে না? না বলো তো, বলো তো কি করলে আমি পার্লার করতে পারবো? আমার ভালো লাগছে না মা, একা একা এভাবে বাড়িতে বাড়িতে বসে ভালো লাগছে না। ডিপ্রেশন ডিপ্রেশন হচ্ছে। ওয়েলকাম 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 ডিটেকটিভ বৌমনি। তুমি কেমন আছো নীলাভ? আমি ভালো। আমি কিন্তু অলরেডি তোমার ফ্যান হয়ে গেছি।
তুমি একদিনই যা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো আমি কিন্তু একদিন বসে শুনবো। আর তুই ছাড় তো সব, বসে বসে বসে। দেখেছো আমাদের বৌমনির কি বিনয়, একটু অহংকার নেই। কিন্তু আমার অলরেডি থ্রিলিং মনে হচ্ছে পুরো ব্যাপারটা, জানো দিশা? এই ছোটবেলা থেকে শার্লক হোমস আর ফেলুদা পড়ে পড়ে আমি ওরকমই ভাবতাম, আমি ঠিকই করে নিয়েছিলাম যে বড় হয়ে আমি ডিটেকটিভই হব। আমি বাড়ি যাব না। হ্যাঁ ও বৌমনি বৌমনি, তুমি ওকে বলো না আমি আজকে বাড়ি যাবোই না। আচ্ছা, আমাদের জামাইয়ের কি তর্স হইল না নাকি? হ্যাঁ, তুমি তো কালকে আসার কথা, আজকেই চলে এলে ওকে নিতে। হ্যাঁ মানে ওই বাড়িতে একটা পুজো আছে, তাই মা ওকে বললো নিয়ে আসতে। তুমি এসে গেছো বড় বৌমা, তুমি আর দাঁড়িয়ে থেকো না, ওপরে যাও, জামা কাপড় পাল্টে রান্নাঘরে এসে ঢোকো। জামাই এসছে, অন্তত নিজের হাতে ওকে রান্না করে খাওয়া। হ্যাঁ মা, নিশ্চয়ই। দেখেছিস তো মা আবার বৌমনিকে এক গাদা হুকুম দিচ্ছে। ঠিক করে একটু কথাও বলতে দিল না নীলাভর সাথে। আর শোনো, ও কিন্তু 9টার মধ্যে চলে যাবে, তার মধ্যে রান্নাটা করে দিও। নীলাভ, ঠিক করো কি খাবে, কি রাঁধবো তোমার জন্য? কি খাবো তাই না? ঠিক করে ফেলেছি, তোমার হাতের মাংস আর পোলাও, আর কিচ্ছু চাই না। ঠিক আছে, তুমি বসো, আমি করছি। এ বাবা, কেসের কথা তো শোনাই হলো না। আমি বাড়ি যাব না। পুজো? সকাল থেকে আমি দৌড়চ্ছি, গোটা শহরটা বোধহয় আজ আমি চষে ফেলেছি। কি করব বলুন? একটা লোক তার বুদ্ধির জোরে একটার পর একটা খুন করে চলেছে। লোকটা বোধহয় ডাক্তার। তার নিশানে আর কে কে আছে কে জানে। পঞ্চকন্যার 3 জন এইভাবে শেষ হয়ে গেল, আর চতুর্থ জন কোনো ডেন্টিস্টের সাহায্য নেয়নি, তাই ধরা যেতে পারে সে এখনো নিরাপদ। আর পঞ্চম জনের অবস্থা তো আমি জানি না। তার কাছে যে করে হোক আমাকে পৌঁছতেই হবে। যদি সে ডেন্টিস্টকে চেনে, তাহলে তার কাছেই আছে আমার রহস্যের শেষ সূত্র। আর দেরি করা যাবে না, আমাকে পঞ্চম জনের কাছে পৌঁছতেই হবে। সে হয়তো পটাশিয়াম সাইনাইড মুখে নিয়ে প্রতি মুহূর্তে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। কিন্তু আমি যাবো কি করে? রান্না বান্না করে এখনো তো প্রায় 1 ঘন্টা, তারপর ওরা খেয়ে দিয়ে বেরোবে, অনেক রাত হয়ে যাবে। তো রাত্রে আমি বেরোবো কি করে? আচ্ছা, আমি যদি ওদের সাথেই বেরিয়ে যাই তাহলে কেমন হয় বলুন তো? 9টার সময় খেয়ে বেরোবে সবাই, একদম সময় নেই। কখন আমি রান্না করবো শঙ্কর? তোমার পোলাও মাংস সবকিছু কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি, তুমি চালটা চাপিয়ে দাও। শঙ্কর আমার, তুমি না থাকলে আমার যে কি হারে দুর্গতি হতো না কে জানে। কি যে বলো না বড় বৌদি, উফ, সারাটা দিন তোমার যা যাচ্ছে আমি দেখছি তো নিজের চোখে। সকাল থেকে তো কেবল ছুটেই চলেছো। হ্যাঁ গো বড় বৌদি, তুমি তো দুপুর থেকে কিচ্ছুটি খাওনি। তুমি যে বাইরে বেরিয়ে কিছু খাবে সেরকম মানুষও তুমি নাও। আমি বলছিলাম কি, আমি চটপট তোমার জন্য কিছু বানিয়ে দিই? না না, আমি এখন কিচ্ছু খাবো না, আমার এখন খাবার সময় নেই। আমি আগে রান্নাটা করি, 9টায় ওরা খেয়ে বেরোবে, বুঝেছো? বলছি আমাকে একটু দেখিয়ে দাও না, আমি করে নিতে পারবো। আরে বাবা, অর্ধেকের বেশি কাজ তো তুমিই করে রেখেছো, এটুকুনি আমি করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি তুমি দশভুজা, কিন্তু না খেয়ে এইভাবে খেটে গেলে তো অসুস্থ হয়ে পড়বে। কি পাগলামো শুরু করেছো বলো তো? তুমি বলো তো সেটা, আমার কথা একদম কানেই নিচ্ছে না। দাঁড়াও, দেখছি আমি। এই তো এই নাও তো দেখি, এটা চট করে খেয়ে নাও। হুমা, এটা আবার কোত্থেকে এলো? হুমা, নীলাভ নিয়ে এসছে আমাদের সবার জন্য। আমরা সবাই তো খেয়ে নিয়েছি, তোমারটা রয়ে গেছে। নাও। আমি এখন খাবো না, আমার গলা দিয়ে খাবার নামবে না। দাঁড়া, আগে রান্নাটা সারতে দে আমাকে। তোমার কোনো কথাই আমি ভুলবো না। নাও, খাও। না খাইয়ে যাবো না আমি, করবো জোর। নাও, খেয়ে নাও। কি করিস না সত্যি বাবা। শোন না, হ্যাঁ, তোদের সবাইকে আমাকে একটা কাজে সাহায্য করতে হবে। তোমার ইনভেস্টিগেশনে হেল্প করতে হবে। বলো কি হেল্প করবো বলো।